আজকে আমি আলোচনা করব একটা অ্যারের এলিমেন্টগুলোকে কিভাবে সাম করা যায়। এটা করার জন্য আমি একটা ফাইল তৈরি করলাম। ফাইলের নাম দেব সাম অফ অ্যারে ডট জেএস। এখন আমি একটা ফাংশন লিখব, সেই ফাংশনের নাম দিব ফাংশনের একটা কিওয়ার্ড নিব এবং সেই ফাংশনের নাম দেব সাম অফ অ্যারে এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট নেব। এখন এই ফাংশনের ভিতরে আমার একটা অ্যারে পাঠাতে হবে। সেই অ্যারে আমি একটা প্যারামিটার হিসেবে ইনপুট নেব। আমি কিছু নাম্বারে যোগ করব, ওই কারণে আমি এখানে একটা প্যারামিটার দিলাম। প্যারামিটারের ভিতরে এখন আমি এই ফাংশনের ভিতরে একটা লুপ চালাবো। লুপ চালায়ে তার এলিমেন্টগুলো বের করব, এলিমেন্টগুলো বের করে সেগুলো যোগ করে আউটপুট দেখাবো। এটা করার জন্য আমার একটা অন্য উপায়ও করা যায়। আমি একটা ফর লুপ চালাই পরে। ফর লুপ চালাই আমি এই কারণে একটা ফর লুপ লিখব। ফর লুপের স্ট্রাকচার হচ্ছে বেসিক স্ট্রাকচার এইটা। এটা করার জন্য আমি এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখানে আমি ফার্স্ট একটু ভুল করি, একটা ইরর আসবে, সেটা সলভ করব, দেখি কি ইররটা আসে। আমি একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিলাম এবং তার মান আমি 0 দিব এবং এই যে লুপটার যে এর যে মানটা এটা চলবে নাম্বারস ডট তার লেন্থ পর্যন্ত, লেন্থ পর্যন্ত চলবে, ঠিক আছে। এবং এর মানগুলো এক এক করে বৃদ্ধি পাবে, এর মানগুলো এক এক করে বৃদ্ধি পাবে। ভালো কথা। এখন দেখি আমি যে আমার যে লুপটা চলে কিনা। কনসোল ডট লগ দিয়ে আমি লুপের মানগুলো দেখতে চাই। ভালো কথা। আমি সেভ করলাম এবং এমন একটা টার্মিনাল ওপেন করি। টার্মিনালের ভিতরে আমার নোট দিয়ে সাম অফ অ্যারে ফাইলের নামটা দিব ডট জেএস, ফাইলের নামটা দিব এবং দেখি আউটপুটে কি আসছে। আমার আউটপুটে আসছে যে আফটার আর্গুমেন্ট মিসিং, কন্ট্রোল এস করে আমি দেখি সাম অফ অ্যারে ফাংশনটাই তো কল করিনি। ফাংশন কল না করলে তো কোনো কাজ হবে না। সাম অফ অ্যারে ফাংশনটা কল করলাম এবং এইখানে আমি একটা অ্যারে পাঠাবো। অ্যারে আমি একটা যে কোনো একটা অ্যারে পাঠাই দিই, দেখি আউটপুটটা আমার কি আসে। কন্ট্রোল এস এবং এখানে আমি আউটপুটটা চালাই। আউটপুট চালালে কি আসলো যে এখানে বলে দিছে যে অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট্যান্ট ভেরিয়েবল এবং কত নম্বর লাইনে বলতেছে সাম অফ অ্যারে ফাইল ডট জেএস ফাইলের 2 নম্বর লাইনে। এই 2 নম্বর লাইনে আমার বলতেছে কনস্ট্যান্টের যে মানটা এটা আমার অ্যাসাইন কনস্ট্যান্ট ভেরিয়েবল আমি অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে আমি এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে আমি ডিক্লেয়ার করছি। এইটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমার যখন লুপটা চলবে এর মানটা এক এক করে বৃদ্ধি পাবে এবং কোন পর্যন্ত বৃদ্ধি পাবে, আমি যে অ্যারেটা পাঠাবো তার লেন্থ পর্যন্ত কন্ডিশন বলে দিচ্ছি। আচ্ছা, তার মানে এর মান কি আমার চেঞ্জ হচ্ছে। আর কনস্ট্যান্টের কাজ কি? কনস্ট্যান্টের কাজ হলো আমার মানটা চেঞ্জ করা যাবে না, ওইটা স্থির থাকবে, নির্দিষ্ট একটা ভ্যালু থাকবে, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায় না। এটা হচ্ছে কনস্ট্যান্টের কাজ। কিন্তু আমার এই প্রোগ্রামিং তো আমার এই লুপে তো আমার মানটা বৃদ্ধি পাবে, এই কারণে আমি এখানে আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এই কারণে আমি এখানে লেট ভেরিয়েবলটা দিতে হবে আমার। এখন যদি আমি আউটপুটটা দেখি, আমার আউটপুটে কি আসে। এখন দেখি 0 1 2 3 পর্যন্ত আমার আসছে। তার মানে আমার এই লুপটা কিন্তু এখন কাজ করছে এবং কোন পর্যন্ত চলছে, যে 0 1 2 3 পর্যন্ত চলছে। তার মানে এই লেন্থ পর্যন্ত চলছে। এই যে লেন্থ, এই যে এর লেন্থ কত 1 2 3 4, এখানে কিন্তু 0 থেকে শুরু হয়েছে কিন্তু এখানে আছে কয়টা, একটা দুটা তিনটা চারটা আছে কিন্তু। তার মানে ওই লেন্থ পর্যন্তই কিন্তু আমার লুপটা চলছে। ভালো কথা। আমি যখন যদি এই মানটা পেয়ে যাই, তার মানে আমি একটা অ্যারে থেকে একটা এলিমেন্ট বের করতে গেলে কী করে বের করে, এই মনে করো আমার এই এলিমেন্টটা দরকার। এই এলিমেন্টের মান কত, মানে ইন্ডেক্স নাম্বার কত, 0, এর কত 1, এর 2, এর 3। তাহলে আমি যদি 1 মানটা আমার দরকার এই নাম্বার বা অ্যারের ভিতর থেকে আমার এইটা দরকার, তাহলে আমি কীভাবে বের করি, সেই অ্যারের নামটা দিই এবং তার ইন্ডেক্স নাম্বারটা দিই, তাহলে আমি মানটা পেয়ে যাই। তাহলে আমি এখানে যদি বলি যে আমার এই ইন্ডেক্স নাম্বারে 1 এর মানটা দরকার,
তাহলে আমি বের করতে পারবো, সহজে বের করতে পারবো যে কনস্ট্যান্ট যদি আমি এলিমেন্টগুলো দিই, এলিমেন্টগুলো বের করতে চাই কোথা থেকে, এই নাম্বারস নামে আমি যে প্যারামিটারটা নিয়েছি তার ভিতর থেকে আমার যে ইন্ডেক্স নাম্বারগুলো আসতেছে লুপ করে করে সেটা বসাই দিই। তাহলে আমি একটু কনসোল লগ করে দেখি যে আমার আউটপুটে কি আসে। আমি যদি একটু এলিমেন্ট দিই, এলিমেন্ট বানানটা ভুল হয়েছে এখানে, কোনো ব্যাপার না, আমি চেঞ্জ করে দিই, এই নামটা এখানে চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই তাহলে আমার আউটপুটটা কি আসে, কি বলতেছে, নাম্বার ইজ নট ডিফাইন আছে। ভালো কথা, আমি এখানে কি দিচ্ছি দেখো, হ্যাঁ এগুলো ভুল হওয়াটা ভালো, কারণ ইরর আসবে আর সেই ইররগুলো সলভ করা যাবে। এখানে কি বলেছে, নাম্বার ইজ নট ডিফাইন, ঠিকই তো আছে, নাম্বার নামে তো আমার এই প্রোগ্রামে কিছুই নেই, কি আছে, নাম্বারস আছে। তাহলে এখানে কি দেবো, আমি নাম্বারস দেবো। ভালো কথা। এখন যদি আমি আউটপুটটা দেখি কি আসলো, 1 2 3 45, কারণ এর এলিমেন্টগুলো কিন্তু পেয়ে গেছি আমি। এবার এলিমেন্টগুলো যদি পেয়ে যাই তাহলে সেটা যোগ করাও আমার জন্য সহজ। এখন এই জায়গায় একটা কথা আছে, এখন এই এলিমেন্টগুলো আমি যোগ করে আমি কিভাবে যোগ করব, এই এলিমেন্টগুলো যোগ করার কারণে আমি কী করবো, যখন আমার 1 আসবে তার সাথে আমার যোগ হবে, যোগ হয়ে যে ভ্যালুটা হবে তারপরে যে এলিমেন্টটা আসবে তার সাথে সেইটা যোগ হয়ে আমার একটা ভেরিয়েবল স্থির হয়ে থাকবে, স্টোর হয়ে থাকবে। তারপরে যে মানটা আসবে সেইটা যোগ হয়ে সেই ভেরিয়েবল স্টোর হয়ে থাকবে। তারপরে যে মানটা আসবে সেইটা ভেরিয়েবলের যোগ হয়ে স্টোর হয়ে থাকবে, এবং তারপর আমার টোটালটা আমার দেখাবে। এটা করার জন্য আমি এর বাইরে, লুপের বাইরে, কিন্তু লুপের বাইরে কেন দেবো সেটা আমি পরে বলতেছি, আগে প্রোগ্রামটা আমি শেষ করি। লুপের বাইরে আমি একটা সাম নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এবং সামের মান 0। আর 0 নেওয়ার কারণ আছে, কারণ কি, প্রথম যে এলিমেন্টটা আসবে তার সাথে যদি জিরো যদি কারোর সাথে যোগ করায় তাহলে সেইটাই থাকে। মানে 0-র সাথে যদি আমার প্রথম যে এলিমেন্ট 1টা আসবে, তাহলে 0-র সাথে 1 যোগ করলে আমার আউটপুটটা কত আসবে, 1। তার মানে আমার প্রোগ্রাম করতে সুবিধা হচ্ছে। মেন কথা এটা মনে রাখতে হবে, যখন সাম করতে যাই তখন আমার ভেরিয়েবলের মানটা ইনিশিয়ালি 0 ধরে রাখা হয়। এখন এখন আমার যে এলিমেন্টগুলো আসবে সেই এলিমেন্টগুলো সামের সাথে যোগ হবে। এটা করার জন্য আমি কি করতে পারি, সাম ইকুয়াল, এই যে আমার যে সামের যে মানটা আছে, সাম আছে, তার সাথে আমি যোগ করব এই যে এলিমেন্টগুলো আসবে, একটা করে লুপটা একটা করে চলবে, এবং এই এলিমেন্টগুলো আসবে, এই এলিমেন্টগুলো আসবে। ভালো কথা। এটা আমি আর একটা ভাবেও করতে পারি, সেটা হলো যে সেটা সেটা আমি আর একভাবেও করতে পারি, সেটা হলো যে এভাবে লিখতে পারি যে সাম প্লাস ইকুয়াল যে এলিমেন্ট, এভাবেও করতে পারি। ঠিক আছে, এই লাইন এবং এই লাইনের মানে একই। ঠিক আছে, তাহলে আমি এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার কিন্তু এখন এই যে মানগুলো যোগে আমার সামে স্টোর হয়ে যাবে। তারপর আমি এখান থেকে রিটার্ন করে দিই কত, সামটাকে রিটার্ন করে দিই। ভালো কথা। এখন আমি এইটা একটু সুন্দর করে লিখি যে কনস্ট্যান্ট, মনে করো এখানে আমি নাম্বারস না, এখানেও আমি নাম্বারস নামও দিতে পারি বা অন্য কোনো নামও দিতে পারি, সমস্যা নেই। আমি নাম্বারসটা দেবো এবং এখানে একটা অ্যারে দেবো যে 10 20 30 40। ভালো কথা। তারপর আমি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম রেজাল্টের মানটা আমি এই ফাংশনটা এখন আমি কল করব। ভালো কথা। ফাংশনটা এখানে আমি কল করলাম, কল করার পরে আমি এই যে ভেরিয়েবলের ভিতরে অ্যারেটা রাখছি আমি এটা পাঠাই দেবো এখানে। এখন দেখি আমার আউটপুটে কি আসে। এখন কনসোল লগ করে দেখি, console.log রেজাল্ট আমি আউটপুটে দেখি যে আউটপুটে কি আসে। 100 আসছে। তার মানে 10-এর সাথে ফার্স্টে 0 যোগ হয়েছে, তারপর 10 থাকলো, ওখানে থাকলো। তারপরে যখন আমার লুপটা চালাই, ইন্ডেক্সের মান আমার 1 ছিল, তার মানে 20 আসছে। 20-এর সাথে আমার এই 10 যোগ করলে, আগে 10 তো স্টোর হয়েছিল, সেই 10 যোগ করলে, তার মানে 10-এর সাথে 20 যোগ করলে 30, তারপরে সেই 30টা স্টোর হলো, তারপরে 30 যোগ করলে 60 হলো, তারপর 40 যোগ করলে 60 হলো, তারপর আমার কি লেন্থ পর্যন্ত শেষ হলো, তারপর আমার আউটপুটে আমার সামটা দিয়ে দিল, আউটপুট চলে আসলো। এইটা হচ্ছে প্রোগ্রামের মেন। এখন এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমি লেটটা আমি ভিতরে দিলাম কেন, লেটটা আমি বাইরে কেন দিলাম না। আচ্ছা,
এটার একটা ব্যাপার আছে, আমি একটু ভিতরে দিয়ে দেখি যে কি আসে। ভালো কথা। এখন এই সামটা কি দেখাবে? আনডিফাইন্ড দেখাবে। কারণ কি, এই একটা স্কোপের ভিতরে আমার লেটটা আমি ডিক্লেয়ার করছি, এর বাইরে কিন্তু আমি এই সাম তো আমার আনডিফাইন্ড, সাম তো আমি বাইরে ব্যবহার করতে পারবো না, কারণ লেট আমার আছে ফরের ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকের ভিতরে স্কোপের ভিতরে আমার লেটটা ডিক্লেয়ার করা। এই কারণে আমি এখানে রিটার্ন না করে ডাইরেক্ট এখানে আমি কনসোল লক করে দেখি, যে এই সামটা। ভালো কথা, কনসোল লক করে দেখলাম আমি সামটা। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখো আমার একটু প্রবলেম হবে। কী হবে? 10 আসছে, 20 আসছে, 30 আসছে, 40, পরে একটা আনডিফাইন্ড আসছে, এই কারণে যে ভিতরে আর একটা আনডিফাইন্ড এখানে কনসোল লক করা হয়েছে, এই কারণে এটা আনডিফাইন্ড আসছে। এটা ব্যাপার না, যাও। কিন্তু আমার যোগ কিন্তু হয়নি, যোগ হয়েছে কিন্তু আমার টোটাল যোগটা হয়নি। এর কারণ কি? কারণ যখন আমার লুপটা চলছে, তখন ফার্স্টে আমার এই মানটা আমার সামের মান 0, ভালো কথা। তখন আমার আয়ের মান 0, যখন হয়েছে তখন 10 নিচে, তাহলে এলিমেন্ট এসে 10 যোগ করে, 0-র সাথে 10 যোগ করে মান কত? 0, ভালো কথা। সাম করছে 10, ভালো কথা। আবার যখন লুপটা আবার চলছে, ইনক্রিমেন্ট করে মান যখন অন হলো, তখন এর এলিমেন্ট ইন্ডেক্সের মান যখন অন, তখন এই এলিমেন্টের মান আসছে আমার কত? 20। তারপরের লাইনে যখন আসবে, তখন সামের মান কত? আগে ছিল 10, কিন্তু লুপটা চলার পরে আবার এই মানটা আমার 0 সেট হয়ে যাবে। তো 0-র সাথে আবার 20 যোগ করলে কত হবে? আবার 20 হবে। এই কারণে পরবর্তী 20 আসছে। এবং মানটা কি স্টোর করে রাখতে পারতেছে, এই কারণে এর ভিতরে দেওয়া যাবে না। এই কারণে এটা আমার বাইরে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে যে আমার আরেকটা জিনিস কি, রিটার্ন। আমি এখান থেকে রিটার্ন করতে পারি। আমি একটা জিনিস করি, এইখান থেকে যদি আমি রিটার্ন করে দিই এই সামটাকে, তাহলে কি হয়? আউটপুটে আমার কি আসে দেখি। এখন যদি এই ভিতরে আমি রিটার্ন করি, তাহলে কি হয়? তাহলে আমার 10 আসলো শুধু। কেন আমি রিটার্নটা আমি বাইরে লিখলাম, লুপের ভিতরে রিটার্ন করলাম না? কারণ কি, বাইরে লিখলাম, কিন্তু এই ফর লুপের ভিতরে আমি রিটার্ন কেন লিখিনি? এর কারণ হলো, যখন আমার লুপটা চললো, যখন আয়ের মান 0, ভালো কথা। এর এলিমেন্ট আয়ের মান 0, ইন্ডেক্স যখন 0, তখন আমার 10 আমার আসলো মানটা, তখন আমার এর সাথে যোগ করে সামের মান আমার 10 হলো। কিন্তু এই রিটার্নের কাজ কি? আগের ভিডিও আমি বলছি যে রিটার্নের কাজ হলো, যখনই আমার রিটার্নটা পাবে, সেই ফাংশন থেকে বের হয়ে যাবে, তখন আমার 10 পাচ্ছে এবং টোটাল ফাংশন থেকে এখানে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে ভিতরেও লেখা যাবে না। এটা আমি রাখি এখানে, এবং এইটা আমি এইখানে রেখে দিই, তাহলে আমার টোটাল প্রোগ্রামটা এখন ঠিক আছে। আমি আবার কিছু কিছু জায়গায় দেখাইছি কেন ভিতরে লেখা যাবে না, কেন আমার বাইরে লিখতে হবে। এটা মনে রাখতে হবে যে ফর লুপের ভিতরে কখনো আমি রিটার্ন লিখবো না, যদি ইমিডিয়েট কোনো প্রয়োজন না হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন হবে না, এবং ফর লুপের ভিতরে কখনো আমি রিটার্ন লিখবো না যদি আমার প্রয়োজন না হয়। ঠিক আছে, এটা হলো আমার ফর লুপ দিয়ে আমি। ঠিক আছে, এর ভিতরে আর একটা আমি সহজ সিস্টেমে দেখাই সেইটা কিভাবে করে। ফর অফ লুপ করে আমি এই জিনিসটা আমি সহজে করতে পারি। কিভাবে? আমি একটা ফর লুপ চালালাম। ফর লুপ বলতে কি, ফর অফ লুপ। আমি একটা ফর অফ লুপ চালালাম, যে ফর অফ লুপ, চালাই আমি কিভাবে যোগ করতে পারি। ভালো কথা। আমি একটা লেট নিলাম, লেটের মান দিলাম যে আইটেম অফ আইটেমস থেকে আমি আইটেমসগুলো নিলাম। ভালো কথা। আমি এইখানে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম আর কি, আইটেমস নামে, এবং তার ভিতরে নাম্বারগুলো থাকলো ধরো 3, 4, 5, 6, 7, আমার এই একটা অ্যারে থাকলো। ভালো কথা। এখন যদি আমি কনসোল লক করে দেখি আইটেমগুলো কি কি আসে, কনসোল ডট লগ আমি যদি এই আইটেমগুলো রাখি, তাহলে আমার আউটপুটে কি আসে? ভালো কথা, দেখি আসলো এই যে 3, 4, 5, 6, 3, 4, 5, 6, আমি কিন্তু আমার এলিমেন্টগুলো আমি পেয়ে গেলাম না? ভালো কথা। এখন যদি আমি এলিমেন্টগুলো পেয়ে যাই, তাহলে আমার যোগ করতে তো সুবিধা। যোগ করার প্রথম শর্তটা হলো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সাম নামে, তার ভিতরে মানটা দেবো 0। ভালো কথা। তারপরে আমি কি করব, এই সামের ভিতরে আমি এই আইটেমগুলো যোগ করে করে রাখবো। ঠিক আছে না? আচ্ছা, আমি আইটেমগুলো যোগ করে করে রাখবো, এবং এরপরে আমি এই কনসোল
ডট লক করে দেখি সামের মান কত। সহজ সিস্টেম। এখন দেখি আউটপুটে দেখি আমার কি আসে, কত আসলো, 18 আসলো। তার মানে কি 3 আর 4 7, 7 5 12, 12 আর 6 18, আউটপুটে চলে আসলো। এটা অনেক সহজ একটা সিস্টেম। এবং এর পরবর্তীতে আমরা যখন অনেক বড় প্রজেক্ট করবো বা এখন বেশিরভাগ ক্ষেত্রে ফর অফ লুপ চালানো হয় আর কি, আমার যখন মেন প্রজেক্ট করা হয় আর কি। ঠিক আছে, এটা হলো আমার একটা অ্যারের এলিমেন্টগুলো কিভাবে যোগ করা হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আশা করি সহজেই বোঝা গেছে ভিডিওটা। আমার পাশে থেকে আমার ভিডিও ভালো লাগলে সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।